হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে গত বর্ষার সময় আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেছিলেন, ঠিক আবার বর্ষার পূর্ব মুহূর্তে আমি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষার প্রাক মুহূর্তে, অর্থাৎ আর কয়েক মাস পরে আপনার ছাদ বাগানে বর্ষা নেমে যাবে। পাশাপাশি আপনার ছাদ বাগানে বর্ষা নেমে যাওয়ার আগে যে প্রচুর পরিমাণ খাবার প্রদান করতে হয়, সেই খাবারের মধ্যে কি কি উপাদান থাকে ছাদ বাগানে অনেক সময় আমরা নতুন বা পুরনো ছাদ বাগানিরা গুলিয়ে ফেলি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে কিভাবে খাবার তৈরি করলে গাছ পাগলের মতো বেড়ে উঠবে, গাছ বেড়ে ওঠার জন্য আপনাকে কী কী পরিমাণ খাবার, কতটা পরিমাণ রেশিও অনুযায়ী দিতে হবে, কী কী পরিমাণ খাবার দিলে ছাদ বাগানে গাছের কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না এবং বেড়ে ওঠার উপযোগী সমস্ত ধরনের খাবার গাছ গড়ে তুলবে। আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন কী খাবার দিলে ছাদ বাগানে গাছ বেড়ে উঠবে এবং সেই খাবার কিভাবে কতটা পরিমাণ দেবেন। আসুন আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। বাগানে বর্ষার আগে উপযুক্ত পরিমাণ খাবার দেওয়ার জন্য আপনার দরকার যথেষ্ট পরিমাণ খাবার তৈরির পর্যাপ্ত জ্ঞান। আর আজকের ভিডিও ঠিক তেমনই একটি খাবার নিয়ে আলোচনা করব। সেই খাবার কি কি খাবার, কত পরিমাণ দেবেন, আসুন আপনাদের সঙ্গে এবার পরিচয় করিয়ে দিই। ছাদ বাগান করতে গেলে অনেকে রাসায়নিক খাবারকে বর্জন করে জৈবভাবে ছাদ বাগান করতে চায়। আর আজকের ভিডিওর সম্পূর্ণ ভিডিওতেই 90% জৈব খাবার আমি দেখাবো এবং জৈব খাবার কিভাবে মিশ্রণের মাধ্যমে উপযুক্ত পরিমাণ খাবার তৈরি করবেন। এই মুহূর্তে দেখুন, ছাদ বাগানের জন্য যে খাবারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে গণ্য করা হয় সেটি হলো মিশ্র খাবার। আর সেই মিশ্র খাবার তৈরি করার জন্য আমি পসরা নিয়ে হাজির হয়েছি। একটি পাত্রে আমি কতগুলো পসরা নিয়ে এসেছি এবং সেই পসরাগুলো কি কি, আসুন এবার পরিচয় করিয়ে দিন। প্রথমে যে খাবারটি আমি আপনাদের দেখাবো সেটি হলো ছাদ বাগানের জন্য সর্বশ্রেষ্ঠ একটি খাবার, উৎকৃষ্ট পরিমাণ খাবার, যেটাকে কেঁচো খাবার বা কেঁচো সার হিসাবে গণ্য করা হয়। এটা হলো ভার্মি কম্পোস্ট। ভালো মানের ভার্মি কম্পোস্ট আপনি যদি পেয়ে যান অবশ্যই নিয়ে নেবেন। এই মুহূর্তে কতটা পরিমাণ নেবেন, আপনি যতটা পরিমাণ খাবার তৈরি করবেন, যতটা পরিমাণ খাবার আপনার ছাদ বাগানে দরকার, ঠিক ততটা রেশিও অনুযায়ী নেবেন। ধরুন আপনি 1 কেজি পরিমাণ খাবার তৈরি করবেন, সেই 1 কেজি পরিমাণ খাবার তৈরি করতে গেলে আপনি খাবারটাকে মোটামুটি 100, 200 বা 300 গ্রাম রেশিও অনুযায়ী ভাগ করে নেবেন। তার পরবর্তীতে কিন্তু আপনি সব মিশ্রণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবেন। প্রথমেই দেখুন আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি। তারপরে আমি যেটা নিয়েছি সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাদ বাগানের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ একটি খাবার, সেটা হলো পাতা সার। অর্থাৎ গাছের পাতা শুকিয়ে, গাছের ডাল শুকিয়ে যে খাবারটি তৈরি করা হয় সেই খাবারটি হলো লিফ মোড কম্পোস্ট বা পাতা পচা সার বা পাতা পচিয়ে শুকিয়ে যে সার তৈরি করা হয় সেই সার। এখানে প্রচুর পরিমাণ গাছের বেঁচে থাকার জন্য নাইট্রোজেন থাকে, গাছের বেঁচে থাকার জন্য ফসফরাস থাকে। এর পরবর্তীতে ছাদ বাগানের জন্য আরও একটি উৎকৃষ্ট পরিমাণ খাবার, সেটি হচ্ছে শিংকুচি। প্রাণীদের শিংকুচি বা শিং চাঁচা থেকে যে খাবার তৈরি হয় সেটি হচ্ছে শিংকুচি। এই শিংকুচিতে প্রচুর পরিমাণ ফসফরাস এবং নাইট্রোজেনের যোগান থাকে। এর পরবর্তীতে যে খাবারটি দেখতে পাচ্ছেন সেটি হলো হাড় গুঁড়ো। প্রাণীদের হাড় থেকে তৈরি যে খাবার, সেই খাবারটি মোটামুটি প্রক্রিয়াকরণ করে বিভিন্ন মেশিনের মাধ্যমে গুঁড়ো করে এই খাবারটি তৈরি করা হয়। এই খাবারটি আপনি নিয়ে নেবেন। কতটা পরিমাণ নেবেন, এই ধরনের প্লাস্টিকের যে শোলার যে বাটিগুলো আছে এই বাটির এক বাটি পরিমাণ নিয়ে নেবেন। অর্থাৎ আপনি 1 বাটি পরিমাণ হাড় গুঁড়ো নেবেন, 1 বাটি পরিমাণ শিংকুচি নেবেন, 1 বাটি পরিমাণ ভার্মি কম্পোস্ট নেবেন এবং 1 বাটি পরিমাণ লিফ মোড কম্পোস্ট নেবেন। এই মিশ্রণটার সাথে যাতে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না ঘটে তার জন্য আপনাকে নিতে হবে ফাঙ্গিসাইড। কি ফাঙ্গিসাইড নেবেন, আপনার হাতের কাছে থাকা যে কোনো পরিমাণ ফাঙ্গিসাইড আপনি যদি নিতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই। কত পরিমাণ নেবেন, এই ধরনের চামচগুলোতে 1 চামচ নিলে যথেষ্ট।
এরপরে এই যে খাবারটির মধ্যে প্রচুর পরিমাণ হিউমাসের পরিমাণ বাড়ানোর জন্য আপনাকে হিউমিক অ্যাসিড নিতে হবে। দেখুন, হিউমিক অ্যাসিড বা কালো সোনা আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আমরা গরমের সময়, বর্ষার সময় টবের মাটিতে গাছের শিকড়ে যাতে কোনো সমস্যা না থাকে তার জন্য কিন্তু এটি দিই। খাবার তৈরি করার সময় কিন্তু এটি দেওয়া যায়। এর পরবর্তীতে সমস্ত ধরনের খাবারের মধ্যে যাতে কোনো ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব না থাকে তার জন্য আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে বোরন। এই বোরন অনুখাদ্য যদি সমস্ত খাবারের মধ্যে প্রয়োগ করে দেওয়া যায় তাহলে মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবটি পূর্ণ হয়ে যাবে। এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব যখন গাছে থাকবে না, অবশ্যই গাছ খুব সুস্থভাবে বেড়ে উঠবে। এরপরে সামুদ্রিক দেহবিশেষ থেকে তৈরি এক ধরনের খাবার যেটাকে সিউইড বলা হয়। এই সিউইড দানাদার হয়, এই সিউইড লিকুইড হয়। আপনি যদি দানাদার পেতে পারেন তাহলে অবশ্যই নিতে পারেন। কতটা পরিমাণ নেবেন? আপনি এই ধরনের চামচের 1 চামচ নিলে হবে, বা আপনার হাতের আন্দাজ অনুসারে 30-35 দানা নিলেও কিন্তু হয়ে যাবে। এই মিশ্রণগুলো একত্রে মিশানোর আগে আরও একটি মিশ্রণ আপনাকে নিতে হবে, সেটি হলো নিমখোল। এই নিমখোল কেন নেবেন? এই নিমখোল যাতে এর মধ্যে কোনো পোকা মাকড়ের আক্রমণ না ঘটে তার জন্য কিন্তু নিমখোল অবশ্যই নিতে হবে। নিমখোল কিন্তু দরকারি, গুরুত্বপূর্ণ ছাদ বাগানের সমস্ত গাছের জন্য। আপনি সমস্ত খাবারের সঙ্গে নিমখোল মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে একত্রে মিশিয়ে নেবেন। দর্শক, এবারে এই খাবারটিকে ভালো করে একসঙ্গে মিক্স করে নেবেন, যেমনটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি। সমস্ত উপাদানগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নেবেন, যাতে করে সব উপাদানগুলো একে অপরের সঙ্গে ভালো করে মিশে থাকে। এই মিশে থাকার মধ্যে যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে তার জন্য আপনাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং ছাদ বাগানের জন্য উৎকৃষ্ট পরিমাণ খাবার যেটি তৈরি করার পদ্ধতি বা প্রসেস সেটিকে আপনাকে অবশ্যই করে নিতে হবে। তো এবারে আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে আমরা কি এই খাবারটি একসঙ্গে প্রয়োগ করতে পারবো? এই খাবারটি কি সঙ্গে সঙ্গে প্রয়োগ করতে পারবো? দেখুন, আমি কিন্তু এই খাবারটি তৈরি করার সময় দুটি জিনিস স্কিপ করেছি। এই দুটি জিনিস কি কেউ বলতে পারবেন? এই দুটি জিনিস হলো, এক হচ্ছে সর্ষের খোল আর এক হচ্ছে বাদাম খোল। এই দুটি জিনিস নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, তবুও আমি আপনাদের বলি, এই যে খাবারটি তৈরি করলে এই খাবারটির মধ্যে কোনো সর্ষের খোল বা বাদাম খোল নেই, যদিও আমি নিমখোলের সঙ্গে মিক্স করে নিয়েছি। এই খাবারটি ছাদ বাগানে আম গাছ জাতীয় সমস্ত খাবারে দিতে পারবেন। যখনই আপনি আম গাছের জন্য খাবার তৈরি করবেন, সর্ষের খোল বাদাম খোল আপনি স্কিপ করবেন, কোনোভাবেই দেবেন না। এবং এই যে সামগ্রিক খাবার, এই খাবারটি যারা ব্যবহার করতে চান সঙ্গে সঙ্গে তারা কিন্তু ব্যবহার করতে পারেন, তবে যখনই আপনারা এর মধ্যে সর্ষের খোল বা বাদাম খোল মিশাবেন, এই সর্ষের খোল বাদাম খোলের মধ্যে একটা হিট বা উত্তাপ থাকে। এই হিট বা উত্তাপ কিন্তু টবের মাটিতে সঙ্গে সঙ্গে প্রয়োগ করলে এফেক্ট পড়তে পারে গাছের গোড়ায়। তাই গাছের গোড়াতে যাতে এফেক্ট না পড়ে আপনি সর্ষের খোল বাদাম খোল দিলে এখানে কিন্তু জলের ছিটা দিয়ে মিনিমাম 45 দিন আপনাকে রাখতে হবে। এই যে খাবারটি, এবার এই খাবারটিতে একটু জলের ছিটা দিয়ে আপনি সর্বোচ্চ 2 থেকে 3 দিন একটু ভালো করে রাখবেন। আপনার হাতে যদি সময় কম থাকে আপনি গাছের গোড়াতে খাবার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারেন, তবে আমরা সব সময় বেস্ট কোয়ালিটি তৈরি করতে চাই। আমি বলবো এই খাবারটি ভালো করে প্রথমে ভালো অবস্থায় মিশিয়ে নেবেন, তারপরে এখানে একটু জলের ছিটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এই জলের ছিটা দিয়ে দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা একটা পাত্রে, এই ধরনের যে পাত্রগুলো আছে এই ধরনের পাত্রের মধ্যে রাখবেন। দেখুন, এটা কিন্তু আমার কিন্তু একদম প্রায় 45 দিনের কাছাকাছি খাবারতে তৈরি করা আছে। এই খাবারটি কিন্তু আমি প্রস্তুত করা আছে। এই খাবারটি কিন্তু আমি ছাদ বাগানে গাছে ব্যবহার করতে পারি। এই যে খাবারটি আছে এই খাবারটি যেমন প্রয়োগ করতে পারি, ঠিক তেমনি যদি আমি বেস্ট ডিকম্পোজার হিসেবে প্রয়োগ করতে চাই তাহলে কিন্তু এই খাবারটিও কিন্তু প্রয়োগ করতে পারি। এই যে খাবারটি, এই খাবারটি যদি আপনি ছাদ বাগানে প্রত্যেকটি গাছের গোড়াতে দিতে পারেন, প্রত্যেকটি গাছের গোড়াতে সমপরিমাণ ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা আপনার হবে না। এবং প্রত্যেকটি গাছে বর্ষার আগে আপনি যদি এই খাবারটি প্রয়োগ করেন তাহলে লেবু গাছ বলুন বা ছাদ বাগানে জাম, কাঁঠাল, যে ধরনের গাছ থাকুক না কেন তরতর করে বেড়ে উঠবে,
গাছ কিন্তু বৃদ্ধি হওয়া বন্ধ হবে না, গাছের গ্রোথ কিন্তু আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন এবং সেই গ্রোথ কিন্তু আপনাকে স্যাটিসফাইড করে দেবে। যে কোনো মিশ্র খাবারকে মোটামুটি 2 থেকে 3 মাস অন্তর অন্তর ছাদ বাগানে প্রয়োগ করতে হয়। তাই বর্ষার আগেও আপনারা নিয়ম অনুযায়ী ছাদ বাগানে এই খাবার প্রয়োগ যদি করেন, তাহলে বর্ষার আগে আপনাকে আর কোনোভাবেই খাবার দেওয়ার দরকার নেই। এই খাবারটি হলো সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট এবং গাছের জন্য স্বাস্থ্যবান হিসাবে সেরাই সেরা একটি খাবার। ছোট থেকে বড়, মাঝারি থেকে যে কোনো ধরনের গাছে কিন্তু এই খাবারটি যদি দিতে পারেন, ঝকমক করে উঠবে আপনার ছাদ বাগান। আপনার ছাদ বাগানের লেবু গাছে ঝকমক করে উঠবে, প্রচুর পরিমাণ ফলন দেখা দিবে এবং পাশাপাশি আপনার ছাদ বাগানে যত ধরনের ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, প্রত্যেকটি ফুল এবং ফলের গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফুল এবং ফল আসবে। দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অর্থাৎ বর্ষার আগে ছাদ বাগানে মিশ্র খাবার দেওয়ার পদ্ধতি, এই মিশ্র খাবার তৈরির পদ্ধতি, মিশ্র খাবারে কি কি জিনিস দিয়ে মিশ্র খাবারটি তৈরি করতে হয় সেই পদ্ধতি, কত পরিমাণ দিতে হয় সেই পদ্ধতি। এখন আপনারা প্রশ্ন করবেন যে কত পরিমাণ খাবার দিয়ে দেবো, সেটা তো বললেন না। দেখুন, আপনি যদি 500 গ্রাম খাবার তৈরি করেন তাহলে আপনার চোখের আন্দাজ অনুযায়ী দেবেন। আপনি যদি 10 কেজি খাবার তৈরি করেন সেক্ষেত্রেও আপনার চোখের আন্দাজ অনুযায়ী দেবেন। তবে সব কিছু কিন্তু আপনার নির্ভর, আপনি কিন্তু যেমনটি দেবেন ঠিক তেমনভাবেই খাবারের গুণগত মান হবে। তাই খাবারে যত পরিমাণ কিন্তু ভালোভাবেই কিন্তু এই খাবারগুলো প্রয়োগ করতে পারবেন, সমস্ত খাবারগুলো যথাযথভাবে দিতে পারবেন, ছাদ বাগানে গাছের কিন্তু স্বাস্থ্য তত ভালো হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে বর্ষার আগে গাছের মিশ্র খাবার তৈরির পদ্ধতি সম্পর্কে আপনাদের যদি কোনো তথ্য জানানোর থাকে, আপনারা যদি স্যাটিসফাইড হয়ে থাকেন, যদি আমাকে কোনো তথ্য দেওয়ার থাকে, অবশ্যই কমেন্টস করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, অবশ্যই উপকৃত হবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই, তাই যাতে করে আপনারা স্যাটিসফাইড হন, যাতে করে আপনারা আরও বেশি উপকৃত হন, প্রতিটা ভিডিওতে চেষ্টা করি সেই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য এবং সেই ধরনের তথ্য দিয়ে ভিডিওগুলো তৈরি করার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।